অল ইন্ডিয়া মিম পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি ইমরান সোলাঙ্কির হাত ধরে বিজেপি ছেড়ে মিমে যোগদান করলেন বিজেপির দাপুটে নেতা কবির রানা। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ বিজেপি। আসুন দেখে নিই পুরো বিষয়টি, কি বলছেন ওনারা। বিজেপিতে দীর্ঘদিন ধরে পার্টি করার পর ইদানিং করে যা দেখছি, যা উচ্ছৃঙ্খল বা সেটিং সাধারণ মানুষের জন্য কোনো রকমভাবে সাধারণ কর্মীরা বিতাড়িত হচ্ছে। বিগত দুটো ইলেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি কর্মীরা মার খাচ্ছে। নেতাদের রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে নেতাদের যাদের নেতৃত্বে কাজ করেছে সাধারণ কর্মী, তারা কোনো রকমভাবে সহায়তা পায়নি, তারা কোনো রকমভাবে সিকিউরিটি পায়নি। দিকে দিকে তারা মার খাচ্ছে, এদিকে নেতাদের সুইচ অফ। আরও সবচেয়ে বড় কথা হলো এই যে আমাদের যে স্যারটা হচ্ছে, স্যার হওয়া দরকার, বিগত দিনেও হয়েছে, 2002তেও হয়েছে, কিন্তু আবার হচ্ছে। কিন্তু এখন যে স্যারটা হচ্ছে এটা কিন্তু আরএসএসের একটা নোংরা নীতিগতভাবে একটা রাজনীতি, একটা ব্রাহ্মণদের একটা প্রচলনটাকে ব্রাহ্মণদের আড়ালে রেখে গোটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, দলিত এবং এসটি এসসি এরা নাকি কোনো রকমভাবে হিন্দুও নয়। তাহলে এরা তো ভারতীয়, তো কিন্তু এদের ডিএনএ কিন্তু সব ভারতীয়, কিন্তু এরা কিন্তু ব্রাহ্মণরাই কিন্তু ডিএনএ কিন্তু বিদেশের। বিগত দিনে যদি চেক করা যায় ইতিহাস, তাতে কিন্তু ডিএনএতে কিন্তু ব্রাহ্মণরা কিন্তু বিদেশি। সেইখানে ব্রাহ্মণরা এখানে এসে তারা ঠিক করে দেবে ভারতবর্ষে কে থাকবে কে থাকবে না, এটা হতে পারে না। আমার এখানে জন্ম, আমার এখানেই মৃত্যু হবে, কারোর দাহ হবে, কারোর মাটি হবে, যে যেরকম সমস্ত ধর্ম অবলম্বন করা লোক। আর হিন্দিভাষী, হিন্দুস্তান আমরা মানছি না, মানবও না। মিমে জয়েন করেছি কেন? মিমের একমাত্র মুসলিমদের সারা ভারতবর্ষে মুসলিমদের জন্যে বহু মাইনরিটি সেল আছে। ওগুলো সেল না, বিভিন্ন দলে ওগুলো জেল। ওগুলো নামকা অবস্থায় রাখা হয়, প্রচারের জন্য রাখা হয়। মুসলিম ভাইরা আমাদের সঙ্গে আছে, আমরা হিন্দু মুসলিম ভাই হয়ে কাজ করছি, কিন্তু নয়। হিন্দু মুসলিম ভাই হয়ে যেটা কাজ করতে আমি দেখেছি বিগত দিনে বিহারে, এবং আশা করি আমি ইউপিতেও দেখেছি, হিন্দু ক্যান্ডিডেট মিমে রয়েছে, হিন্দু মুসলিম একসঙ্গে কাজ করছে। আসাদুদ্দিন ভাই, বিজেপিতে কোনো কাজ করার জায়গা নেই ওখানে। আমি রাজ্য কমিটিতেই ছিলাম, প্রথমে ছিলাম মাইনরিটিতে, রাজ্য কমিটিতে ছিলাম। তারপরে আমি এখন ওয়েবার সেলের রাজ্য কমিটিতে, ওয়েবার অ্যান্ড হ্যান্ডলুম সেলের রাজ্য কমিটিতে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে ছিলাম। এছাড়া আমি রাজ্য কমিটির এতে ছিলাম, ইনচার্জ ছিলাম আমি দক্ষিণ চব্বিশ পরগনার। এছাড়া আমি একটা সাংগঠনিক দলে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম রাজ্যের, ঠিক আছে। তো এছাড়া বিজিএমসিতে ছিলাম, আমি কেন্দ্রতে কমিটিতে মেম্বার ছিলাম, সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম। এছাড়া আমি বিভিন্ন পদে ছিলাম আরও সাংগঠনিক। আমি রিজাইন দিয়ে দিয়েছি। আরএসএসকে পরিচালিত করছে, আরএসএস সেটাকে চাপিয়ে দিচ্ছে তার সন্তানকে, মানে বিজেপির হাতে। বিজেপি সেইভাবে সেইটাকে চালানোর চেষ্টা করছে। আমার নাম কবির রানা, আমার বাড়ি কলিকাতা জেলা, আমার ওয়ার্ড নাম্বার 86। সঙ্গে জনগণ আছে, হিন্দু মুসলমান খ্রিশ্চান সবাই আমাদের সঙ্গে আছে। আর আজকে আমাদের সৌভাগ্য, আমাদের দলের জন্য আমাদের কবির রানা সাহেব এসছেন। অনেকদিন থেকে যোগাযোগে আছে নাসুদুল ভাই, আমাদের মুশারফ সভাপতি, ওনার সঙ্গে কথা বলে তখন আজকে বলছেন আমি এসে পুজোর পরে, কালকে পুজো শেষ, আজকে এসে জয়েনিং করছে। আর ইনি মানে খুব তাবড় লোক, জ্ঞানী মানুষ। আমাদের সোহেল সাহেবও আছেন মুর্শিদাবাদ থেকে। পার্টির দল জয়েন করার জন্য উদ্দেশ্য এরা এসছেন, কেন দলকে এগিয়ে নিয়ে যাব। যেরকম আসাদুদ্দিন ওয়াইসি পিছড়া গরিব মানুষের জন্য কথা বলছে, আমাকে কবির সাহেব বলে আমাকে অনেকক্ষণ কথা আমার সঙ্গে হয়েছে। উনি বলছেন আমি এদের জন্য কাজ করতে চাই, গরিব মানুষ অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। এই জন্য আমি মিম পার্টিতে জয়েন করব। আমাদের আমি সাউথ চব্বিশ পরগনা থেকে আছেন, বিজেপি দায়িত্বতে খুব মানে গুরুত্বপূর্ণ আর খুব ভালো লোক। অনেকে বলে না, আমি বলি কে বলে দিলাম। পশ্চিমবাংলায় আমাদের টিএমসি বলে, সিপিএম বলে, কংগ্রেস বলে। বিহারে আমাদের তেজস্বী যাদব, লালু যাদব, নীতিশ যাদবের দল বলে।
তারপরে আপনি উত্তরপ্রদেশ চলে যাবেন, তাহলে অখিলেশ যাদব বলে। যতগুলো দল যার রোজি রুটি, যার যে চলছে দুর্নীতি, এটা বন্ধ হয়ে যাবে মিম যদি আসে, ওরাই বলে। যে বিরোধী, আজকে আপনি কিছুদিন আগে দেখেছি, আমি দুদিন আগে তেজস্বী যাদবকে জিজ্ঞেস করছে একটা মিডিয়া কে আই লাভ মোহাম্মদ নিয়ে বিবাদ চলছে, আপনি কি বলবেন এই বিষয়ে? এত বড় নেতা মুসলমান সংখ্যালঘু ভোট নিয়ে বলছে আমি রাজনীতি সিএম হব, উনি বলছে আমি এখন বিহার ইলেকশনে ব্যস্ত আছি। দেখুন বিহারে যে মুসলমান সংখ্যালঘু উত্তর দিয়ে দিবে এবার। এটাই ওরা এই যা বলে মানুষরা, শুধু জনগণ আমাদের সঙ্গে আছে, এটা কথা, মানে আমাদের সঙ্গে অনেক লোক আছে।